শিহরে পুষ্কুনি দেখ মদ গায়া শুয়া থাকি শিহরে পুষ্কুনি দেখ বাজার দেখে তাল গাছের গাল মনো আমাদের হ্যালো 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 চেক আর একটু বাড়াই দেন। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই। যদি বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। যে মানুষ বীরুকা পুরুষের মতো করেনি কখনো তাই মাথা নত, যে মানুষ বীরুকা পুরুষের মতো করেনি কখনো তাই মাথা নত, সত্য কি মিথ্যা আড়াল হতে যাই কি রাধা কখনো তা কখনো তা কখনো তা। যদি বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে না। কে আছে বাঙালি কার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি কার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। ভেঙে দিল সমাজে আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা ধর্ম যেতে হয়, ধর্ম সেতে হয় জয়, পাপ করলে নরকে যেতে হয়। ধর্ম এই দুনিয়াতে ধর্মই হচ্ছে বড়, তাই কোনো মানুষ ধর্ম ছাড়া চলতে পারে না। ধর্মের জয় চিরদিনই হয়, চিরদিনই হয়, চিরদিনই হয়। যথায় অধর্ম ছেটে দেয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। কে কে বলে ধর্ম বড়? অধর্ম যেখানে আসছে সেখানে কোনোদিন ধর্ম বাস করতে পারে না। আমি বিশ্বাস করি না ধর্ম যেখানে অধর্ম সেখানে আসতেই পারে না। তাই ধর্ম
ধর্ম ছাড়া কোনো মানুষ চলতে পারে না। ধর্মের জয় চিরদিনই হয়, চিরদিনই হয়। আলো! মানি না তোমার নীতিবাদ। এই ও ধর্ম যেখানে বাস করে সেখানে কোনোদিন ধর্ম আসতে পারে না। এখনো বলছি তুমি স্বীকার করো যে ধর্ম বড় আর অধর্ম ছোট। আমার পা থাকতে আমি কোনোদিন স্বীকার করতে পারবো না যে এই ও ধর্মই ছোট। ও ধর্ম যেখানে থাকে সেখানে কোনোদিন ধর্ম বাস করতে পারো না। কি? অসম্ভব। ধর্ম যেখানে সেখানে অধর্ম কখনো আসতেই পারে না। তাই প্রতিটি মানুষ জানে ধর্মই বড় আর অধর্ম হচ্ছে ছোট। আলো! ও মিজুল ছেছে না রাজি হও, আমার ভালো করে জানা আছে তোমাকে কি ভাঙে রাজি করাতে হবে। ওইজন হলে আমি কি তোমাকে অর্থকুল থেকে তোমাকে দেখা যায় চাই আমি অধর্মই বড় নাকি ধর্মই বড়? বেশ, আমিও ধর্মদেব। তোমার অস্ত্রের কাছে আমি মাথা নত করব না। তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমিও দেখিয়ে দিতে চাই এই দুনিয়াতে ধর্মই বড়, ধর্মই বড়। আরে করছো কি আরে তোমরা কি দেখতে পারছো না তোমাদের এই যুদ্ধে এই সারাটা দুনিয়ায় একেবারে ভূমিকম্পের মতো কেঁপে উঠছে। তাহলে আপনি বলে দেন মনিবর, এই দুনিয়াতে ধর্মই বড় না অধর্মই বড়? আপনি সরদান মনিবার, আমিও দেখতে চাই এই ও ধর্মই বড় নাকি ধর্মই বড়। হ্যাঁ আচ্ছা বাবা, আরে তুমি কিচ্ছু বুঝতে পারছো না। এই তোমাদের এই যুদ্ধের কারণে আরে দুনিয়ার একেবারে থরথর করে কাঁপে উঠছে। তাহলে বরদান মনিবার, এই দুনিয়াতে ও ধর্মই বড় নাকি ধর্মই বড়? হ্যাঁ হ্যাঁ, আপনি বলে দেন এই দুনিয়াতে ধর্মই বড় না ধর্মই বড়? এই তো পুরো কঠিন বিচার বর্ষগণ। দেশে তোমরা একটা কাজ করো, আমাদের এই দেশে আজাদ ধনবতী আছে, এই ধনবতীর কাছে গেলেই বুঝতে পারবা। বেশ, তাই চলো। বেশ, তাই চলো। আচ্ছা তাই চলো। আচ্ছা আচ্ছা, তাই চলো। আচ্ছা মন্ত্রে জং বাহাদুর, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমার আজকের প্রজাদের খবর ভালো তো? মহারাজ, মহারাজ, এবার কৃষকের ফসল ভালো হয়েছে। আপনার কৃষক অত্যন্ত সুখের সাথে দিনাতিপাত করছে আর আপনার গুণকীর্তন করছে মহারাজ। জং বাহাদুর, আপনার মুখের কথা শুনে মহারাজ, আমি অত্যন্ত খুশি হলাম। মহারাজ, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, দুজন ব্রাহ্মণগণ আপনার সাক্ষাতে প্রার্থী মহারাজ। বেশ, সেনাপতি মীর কাসেম ব্রাহ্মণদেরকে সসম্মানে দরবারে হাজির করো। বেশ, আমি তাই করছি মহারাজ। একে আছে ব্রাহ্মণগণকে রাজ দরবার পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি তাহলে রাজা ধনবতী? হ্যাঁ। আপনি বিচার করে দিন এই দুনিয়াতে ধর্মই বড় না অধর্মই বড়? ওগো, আপনারা হলেন স্বর্গের দেবতা, আপনাদের বিচার আমি কিভাবে করব? আমি হচ্ছি সামান্য মানুষ। তবু আপনাকে বিচার করে দিতে হবে এই দুনিয়াতে ধর্মই বড় না অধর্মই বড়? মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মীর কাসেম, আপনারা বলে দেন
এই ব্রাহ্মণদেরকে কি বিচার করব? মহারাজ এই সামান্য বিষয় নিয়ে আপনাকে বিচলিত হলে চলবে না মহারাজ। আপনি হচ্ছেন ধনপতি রাজা, আপনাকে যে বিচার করে দিতে হবে ওই ব্রাহ্মণদের কাছ থেকে আপনি একদিনের সময় চেয়ে নিন। আগামীকাল এই রাজ দরবারে তাদের বিচার করা হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি হচ্ছেন ধর্মপুরীর রাজা, আপনি অত্যন্ত ন্যায় বিচারক মহারাজ। আপনার বিচার থেকে প্রজা সাধারণরা অত্যন্ত খুশিতে থাকে মহারাজ। তাই আপনি ওদেরকে আগামীকাল ওদের আসতে বলবেন, আগামীকাল ওদের বিচার করা হবে মহারাজ। সেনাপতি মহারাজ। কাসেম, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ তাহলে আপনাদের ব্রাহ্মণদেরকে আগামীকালই বিচার করা হবে মহারাজ। ওগো, ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমরা আপনার কথা মতো আপনার অপেক্ষা করছি। আপনি আগামীকাল দিবেন। এ দুনিয়াতে ধর্ম করো না অধর্ম করো। হ্যাঁ মহারাজ, তাই চলছি। এই দুনিয়াতে আপনি বিচার করে দেবেন, এই দুনিয়াতে অধর্মই বড় নাকি ধর্মই বড়। বিচারের নামে যদি আপনি কোনো কলঙ্কি সৃষ্টি করেন তাহলে আমি এই অধর্ম আপনাকে দিয়ে দেবো। আমি ওগো, ওগো মন্ত্রী জং বাহাদুর, মহারাজ সেনাপতি বীর কাসেম মহারাজ এই ও ধর্মের মুখে আমাকে কি বাক্য শুনাইলে? মহারাজ আপনি ধনপতি রাজা, আপনাকে বিচার করে দিতে হবে মহারাজ। ওই ব্রাহ্মণ দশগণকে আপনারা একদিনের সময় চেয়ে নিই। আপনি আগামীকাল এই রাজ দরবারে বিচার করবেন। আপনি কৃত্রিম উপায়ে দুটি সিংহাসনের ব্যবস্থা করবেন। একটি থাকবে স্বর্ণের সিংহাসন আর একটি থাকবে রূপার সিংহাসন। যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে ছোট, আর যে রূপার সিংহাসন বসবে সে হবে বড় মহারাজ। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আমি মন্ত্রী জং বাহাদুরের কথায় একমত মহারাজ। আপনি হচ্ছেন ধর্মপুর রাজা, আপনি অত্যন্ত ন্যায় বিচারক মহারাজ। তাই আগামীকাল কৃত্রিম উপায় দুটি সিংহাসন থাকবে, একটি হবে স্বর্ণের, একটি হবে রূপার মহারাজ। যে স্বর্ণের সিংহাসন বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসন বসবে সে হবে ছোট মহারাজ। মহারাজ সেনাপতি বীর কাসেম আপনি তাই করুন। আগামীকাল দুটো সিংহাসনের ব্যবস্থা করুন, একটা হবে স্বর্ণের, একটা হবে রূপার। যে স্বর্ণের সিংহাসনে বসবে তাকে বলবো বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট। মহারাজ আমার এবার শরীরটা কালন্ত। মহারাজ আপনার শরীরটা তো, তাই আপনি অন্তর্মহলে চলুন মহারাজ। তাই চলো। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, হোক মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ওরে আধঘণ্ট এখনো আসছে না। মহারাজ মহারাজ ওই ফরিয়াদিগণ আপনার কাছ থেকে একদিনের সময় চেয়ে নিয়ে গেছে। হ্যাঁ। অবশ্যই তারা আপনার রাজ দরবারে আসবে তাদের বিচারের জন্য মহারাজ। বিচার করুন মহারাজ, বিচার করুন। বিচার আর যে করুন বিলম্ব মহারাজ, সহ্য বিচার হচ্ছে না। করুন। আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না, আপনি বিচার করুন। আগো দেবগণ, আমি আর কি বিচার করব? এখানে দুটি সিংহাসন আছে, আপনারা যে যে আসন গ্রহণ করুন। বলুন মহারাজ, এই দুনিয়াতে অধর্মই বড় নাকি ধর্মই বড়? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি বিচার করে দিন, এ দুনিয়াতে ধর্মই বড় না অধর্মই বড়? হে দেবগণ, আমি আর কি বিচার করব? আপনাদের বিচার তো আপনারাই করেছেন। ওটা দেন। বাচ্চালতা রেখে পরিষ্কার করে বলুন মহারাজ, এই দুনিয়াতে অধর্মই বড় নাকি ধর্মই বড়? ওগো দেবগণ, আপনারা যে যে আসনে বসেছেন সেই আসনের ঢাকটা খুলে দেখেন কে বড় কে ছোট। এ তো দেখছি স্বর্ণের সিংহাসন মহারাজ। হ্যাঁ, এটা তো দেখছি রূপার সিংহাসন মহারাজ। এবার আপনি বলে দেন মহারাজ, এই দুনিয়াতে অধর্মই বড় নাকি ধর্মই বড়? আমি আর কি বিচার করব দেবগণ? আপনাদের বিচার তো আপনারাই করেছেন। যে বসেছে স্বর্ণের সিংহাসনে
যে বসেছে স্বর্ণের সিংহাসনে সে হচ্ছে বড়, যে উপরের সিংহাসনে বসেছে সে হচ্ছে ছোট। এত বড় অপমান, তবে তুমি অশুনে কেন পাপিষ্ঠ রাজা? আজ আমাকে যে অপমান করলে এই অপমানের বিচার তুমি একদিন পাবে। আর তুমি হবে আমি হারো, আর তুমি হবে রাজ্যপুরের সরকার, ও দেবগণ, এই রাজ্য হারা। ও দেবগণ, বলো ধনপতি রাজা, ভগো তুমি যে আমাকে ছোট বলে অপমান করলে হ্যাঁ। এই অপমানের বিচার তোমাকে একদিন বুঝে দিতে হবে। আজ আমি বলে দিয়ে যাচ্ছি, হ্যাঁ দেবগণ, তাই তো আমি অধর্ম তোমাকে দিয়ে গেলাম অভিশাপ, 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 অভিশাপ। ভগো দেবগণ, ও ভগবান, এ কি বাক্য শোনালে আমায় এই অধর্মের মুখে, এ কি বাক্য শোনালে ভগবান? আপনি চিন্তা করবেন না মহারাজ। ভগো। মহারাজ, ওই ধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি আপনাকে আশীর্বাদ। এই আশীর্বাদ মাথায় নিয়ে আপনি আপনার রাজ্য পরিচালনা করুন। ওই ধর্ম যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আপনি এই ধর্মকে স্মরণ করবেন। এই ধর্মদেব এসে আপনাকে এই ধর্মদেব এসে আপনাকে ওই ধর্মের হাত থেকে রক্ষা করবে। তাই যাবার বেলায় বলে যাচ্ছি, ওই ধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি আপনাকে আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। আমি যে বিশ্বাস ভাবনায় পড়ে গেলাম। মহারাজ। হ্যালো, হ্যাঁ আমাকে দিয়ে গেল অধর্ম অভিশাপ, ধর্মদেব দিয়ে গেল হ্যাঁ আমাকে আশীর্বাদ, আশীর্বাদ। মহারাজ, আপনি হ্যাঁ। হচ্ছেন ধনপতি রাজা, এই সামান্য বিষয় নিয়ে আপনাকে এত বিচলিত হলে চলবে না মহারাজ। ওই অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ। ওই আশীর্বাদ মাথায় নিয়ে আপনি আপনার রাজ্য পরিচালনা করুন মহারাজ। এই মহারাজ। জং বাহাদুর, আমার শরীরটা কালন্ত, এবার চলেন। তাই চলুন মহারাজ, তাই চলুন। ওগো ঠাকুর, এই জীবন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে যাচ্ছে। একই রানী তুমি অমন করতে কেন? বলো রঘু রানী, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন রানী? মহারাজ, বলো। মহারাজ, ওগো আমার প্রাণের স্বর, বলো। আমার দিন বুঝি শেষ হয়ে গেল। না না, মনে কথা বলো না রানী। আমি মনে হয় আর বাঁচবো না। আমি মনে হয় আর বাঁচবো না 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 রাজলক্ষ্মী, অমনি কথা তুমি আমাকে বলো না। তুমি অমনি করে বলে আমাকে পাগল করে বলো না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে যে কুচুর বিনিময় হলো আমি তো তোমাকে বাঁচিয়ে তুলবো রানী। মহারাজ, আমার মন বলছে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কে যেন আমাকে হাত ছানি দিয়ে বলছে আমার যাবার বেলা হয়ে গেছে। আমি আমার আদরের আপন দুলালকে দেখতে চাই। মহারাজের জয় হোক, সেনাপতি মীর কাসেমকে ডাকুন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমায় কি জন্য স্মরণ করেছেন? একই রানীমা, আপনি অমন করছেন কেন রানীমা? আপনার কি হয়েছে রানীমা? আপনি অমন করছেন কেন রানীমা? বলুন বলুন রানীমা, আপনার কি হয়েছে? ওগো সেনাপতি মীর কাসেম, রানীমা,
মাঝ রাতে একটি কথা বলে যেতে চাই। আমি চলে গেলে আপনি আমার আদরের আপন দুলালকে নিজের ছেলের মতন করে দেখবেন। আর আপনাদের মহারাজ যেন আর কোনোদিন দ্বিতীয় দার্জিন গ্রহণ না করে ওগো সেদিকে লক্ষ্য রাখবেন। ওগো রানীমা, একদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি একে মুঠো ভাতের আশায়। সেই দিন আমাকে কেউ দেয়নি এক মুঠো ভাত। যেই দিন আমাকে আমার পরনে বস্ত্র ছিল না, সেই দিন আপনি দিয়েছিলেন বস্ত্র। যেই দিন আমার মুখে অন্ন ছিল না, সেই দিন দিয়েছিলেন আপনি অন্ন। এই দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না মহারানী। আপনি আপনি অমনি করে বলবেন না রানীমা। আমি আপনার গা ছুঁয়ে প্রতীক্ষা করে বলছি মহারানী, আপনি চলে যাবার পর আপনার ওই আপনি দুলাল আমার নিজের ছেলের মতো ভালোবাসবো রানীমা। আর মহারাজের যেন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে সেই দিকেও আমি লক্ষ্য রাখবো রানীমা। ওহ, সেনাপতি মীর কাসেম, রানীমা, আপনার কথায় আমি সন্তুষ্ট হলাম। ওগো মহারানী, আমি আপনার গা ছুঁয়ে শপথ করে বলছি, এই সেনাপতি মীর কাসেমের গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি আপন দুলালের কোনো ক্ষতি হতে দেব না রানীমা। আমি আপন দুলালের কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ রানী। ওগো রানী, ওগো। আমি জীবন যন্ত্রণা যে না, সহ্য না। করতে পারছি না। ওগো রানী, ওগো সেনাপতি মশাই, মহারানী, আপনি আমার আপন দুলালকে এখানে ডেকে আনুন। ঠিক আছে রানীমা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপন দুলালকে ডেকে নিয়ে যাচ্ছি। ওরে বাবা আপন দুলাল, তোরা তোর রাজ দরবারে চলে আয়। কাকা, কাকা, আমাদেরকে ডেকেছেন কাকা? হ্যাঁ আপন দুলাল। এ কি পিতা? তোদের মা যে আজ অসুস্থ। মা অমন করছে কেন পিতা? মা অমন তোদের করছে কেন মা পিতা? যে আজ অসুস্থ আপন দুলাল। পিতা, মা তুমি অমন করছো কেন পিতা? মা, পিতা, মা অমন করছে কেন? ওরে মার কি হয়েছে? তোদের মা যে আজ অসুস্থ আপন দুলাল। ওরে আপন দুলাল, তোদের তোদের মা যে আজ অসুস্থ আপন দুলাল। মা অসুস্থ? হ্যাঁ মা অসুস্থ। তুমি অমন করো না মা। তোদের মা যে আজ এই মৃত্যুর পথের যাত্রী। পিতা, হ্যাঁ হ্যাঁ আপন দুলাল। আপন দুলাল, তোদের মা যে আজ আপন দুলাল। মা, মা, মা তোমার কি হয়েছে মা? মা গো, আমাদের বড্ড খিদে লেগেছে মা, আমাদেরকে খেতে দাও মা। ঠিক আছে আপন দুলাল। তোরা একটু বাগান খেলা কর, আমি তোদের কিছুক্ষণের মধ্যে খাবার ব্যবস্থা আচ্ছা করছি মা, বাবা। ঠিক আছে মা। আপনি রান্না বাড়ি সেরে আমাদেরকে নিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো নাকি মা? তাহলে আমরা বাগানে খেলা করছি মা। যাও। ঠিক আছে মা, তুমি থাকো। আয় চলো দুলাল, স্বামী। তাই। ওগো রানী, আমি আর পাচ্ছি না স্বামী। না রানী, তুমি অমর কথা বলো না। তুমি অমর কথা বললে আমি আর চলতে পারি না রানী। তুমি এ কি করলে রানী? তুমি এ কি করলে? তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব রানী? তুমি আপন দুলালকে এই মাটি হারা করে এই পৃথিবী থেকে চলে গেলে।
আমি আপন দুলালের কাছে কি জবাব দেব? ওগো ওগো সেনাপতি মীর কাসেম মহারাজ, আপনি আপন দুলালকে ডাকুন। ঠিক আছে মহারাজ, আমি আপনে দুলালকে ডেকে নিচ্ছি মহারাজ। ওরে বাবা পরে দুলাল, বাবা পরে দুলাল। কাকা কাকা আমাদেরকে ডেকেছে কাকা। এ কি পিতা? মার কি হচ্ছে পিতা? পিতা তোদের মা, মা ওরে আপন দুলাল, পিতা তোদের মা যে আর কোনোদিন কথা বলবে না। মা মাগো কথা বলো মা। তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারলে মা? কথা বলো মা, তুমি কথা বলো মা। তুমি আমাদেরকে চলে যেতে পারো না মা। ওরে বাবা আপন দুলাল, শত কাঁদলেও তোদের মা যে আর কোনোদিন ফিরে আসবে না। আপনি পিতা কাঁদছেন কেনে? মায়ের কি হইয়াছে? আগো কথা বলো মা। পিতা আপন দুলাল, মাঝে কথা বলছে না পিতা। তোদের মা যে আর কোনোদিন কথা বলবে না। হাই গো মোদের মায়ে কি হইয়াছে পিতা? বলে দিন মোদের গো পিতা, বলে দিন তোদের মা যে আর কোনোদিন ফিরে আসবে না। উঠে উঠে মা জননী আখি বেলে চালো। ও মা মাগো কাছে তোমার আপন দুলালে একবার চেয়ে দেখো না মা। ও মা কাঁদলেও তোদের মা যে আর কোনোদিন ফিরে আসবে না। হাই গো কারছে তোমার আপন দুলাল মাগো ঝুলিতে লুটিয়া গো। ঝুলিতে লুটিয়া দূরে খাইলে কলা না হইবাতে পিতা। ওরে দুলাল, তোদের মা যে তাদের কাটটা দেওয়ার আর সচ্ছ আপন দুলাল। আই গো শিশুকালে মা মরিলে পিতা ছেলের হই দুর্গতি গো পিতা, ছেলের হই দুলাল। পিতা ওরে আপন দুলাল, তোরা আমার কাছে আয়। পিতা পিতা তোমার কথা ভালো লাগলো পিতা। আমরা আর কাকে মা বলে ডাকবো পিতা? মাকে ছাড়া আমরা কেমন করে থাকবো পিতা?
ওরে আপন দুলাল, তোদের মা যে আমাদের ফাঁকি দিয়ে ওই অনেক দূরে চলে গেছে, সে তো আর কোনো ট্রেন ফিরে আসবে না। শুনিন শুনে ও হে পিতা, শুনিন মোদের কথা। ওরে আপন দুলাল, তোদের মা যে চিরদিনের জন্য চলে গেছে, শত কাঁদলেও ফিরে আসবে না। সইবই আমরা পিতা মারা নর ব্যথা গো। ওরে বাবা করে দুলাল, বাবা করে দুলাল, শতদের কান্না জমরার সহ্য হচ্ছে না করে দুলাল। তোদের মাঝে আর কোনোদিন আহারে দা রুনো বিধি, এই ছিল কপালে দুলাল। ওরে আপন দুলাল, তোরা শান্ত হও। হাই গো শিশুকালে কেন বিধি মারা করিলে গো বিধি মারা করিলে। বাবা করে দুলাল, তোর কাঁদিসটা বাবা করে দুলাল। আই ছেড়ে দেরিছে রে দে পিতা, ছেড়ে দেরিও দে রে। হাই গো যে তাই গেছে মহাজননী পিতা, যাবো মাহির তরি গো পিতা, যাবো মাহির তর। কথা বলো, ওরে আপন দুলাল, ও ভগবান, আমি যে আর দৃশ্য সইতে পারছি না। হে আপন দুলালের করুণিক কাহিনী, আমি যে পাগল। এর থেকে আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর, মৃত্যু দিলে না কেন, মৃত্যু দিলে না কেন? ওরে বাবা করে দুলাল, তোর মাঝে আমাদের ছোড়ে চিরচিরের জন্য চলে গেছে শত কাঁদলেও তোর মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। ওর চাইতে তোরা তোর মায়ের মঙ্গলে কামনা করা করে দুলাল। ওরে ভাই দুলাল দাদা, শত কাঁদিল আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না রে দুলাল। দাদা তাই চল আমরা ভাইয়ের মঙ্গলে কামনা করি দুলাল। তাই করো দাদা, তাই করো। ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করব মা যেন স্বর্গবাসী হয়ে দুলাল। তাই করো দাদা, আমি তাই
দয়াল দাদা দুলাল দাদা মা কি কোনোদিন ফিরে আসবে না দাদা? দুলাল যে যাওয়ার সে তো চলে গেছে দুলাল। দাদা তাই তো বলছি দুলাল, মা যে আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না রে দুলাল। তাই শেষবারের মতো ভাইয়ের মুখ বলে কামনা করবো দুলাল। তাই করো দাদা, তাই করো। দয়াল হরি হে তো ওরাও তুমি মাঝো নরি রে দুলাল। দাদা আমরা আয়াজি ডাকি দয়া দেউনা দেখা আজি মোদে এ দয়াল হরি হে তো ওরাও তুমি মাজরি রাজলা। কথা বলো। মাঝে মোদের চলে গেল ও স্বর্গবাসী করো মাকে এ দয়াল হরি হে তো ওরাও তুমি মাজরি রে দুলাল। দুলাল ওইয়া পরে তুলা কাকা শত কাঁদলেও তোর মাঝ আর কোনোদিন ফিরে আসবে না বাবা। কাকা দুলাল তোরা এ দুলাল তোরা অন্তর মোহরে গিয়ে মহারাজকে সান্ত্বনা দে। আমি আমি কাকা কাকা আমি রানীবার সৎ কাজের ব্যবস্থা করছি তুলা। তাই করলে কাকা দুলাল কাকা তোরা আর কাঁদিস না বাবা দুলাল, তোরা চলে যা। আমি কাকা আমি রানীবারের সৎ কাজের ব্যবস্থা করে আনছি। তাই করুন কাকা। আচ্ছা তাই করলে তাই কাকা করো। আমরা চলে যাচ্ছে। মা তোরা আর কাঁদিস না বাবা করে দুলাল। তোদের কান্নাতে আমার আর সহ্য হচ্ছে না পরে দুলাল। কাকা দুলাল। কাকা তোরা চলে আমরা যা বাবা, কার কাছে পরে যাবো দুলাল। কাকা? তোরা চলে যা, কাকা তোরা চলে যা বাবা পরে দুলাল। আমরা চলে যাচ্ছি কাকা। আমি- আমি আজ এবারে সৎ কাজের ব্যবস্থা করছি। ওগো ওগো রানীমা, তুমি একদিন আমায়
সম্মানিত উপস্থিতি সম্মান বলছি মা বোন থেকে 10 ফুট রাস্তায় দূরে থাকবেন। রাস্তায় ঘুরে বেড়েছিলাম, ফুট দূরে, 10 ফুট দূরে। সেই দিন আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লেখাপড়া শিখিয়ে এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না, তাই আজ আমি আপনার সৎ কাজের ব্যবস্থা করে সেই ঋণ আমি শোধ করবো রানীমা। মীর কাসেম, অগ্রমন্ত্রী জং বাহাদুর, তুমি কি বুঝতে পারছো না তুমি হচ্ছে বিজাতি মুসলিম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিজাতি মুসলিম। হয় তুমি বিজাতি মুসলিম হয়ে যদি রানী রাজলক্ষ্মীর গা স্পর্শ করো, ওই রানী হচ্ছে দেবী বংশের লোক, রানী কোনোদিন স্বর্গে দামে যেতে পারবে না। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, তাহলে এই রানীর সৎ কাজের ব্যবস্থা কে করবে? আজ তুমি হচ্ছে বেজাতি মুসলিম, আর তোমার সামনে দণ্ডায়মান বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর হচ্ছে অত্যন্ত অত্যন্ত ব্রাহ্মণ, আর আর রানী রাজলক্ষ্মী হচ্ছে হিন্দু। তাই তো আমি ওই রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎকার করব। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, যাও যাও। আমি চাই না আমার কারণে রানী রাজলক্ষ্মীর কোনো ক্ষতি হোক, হবে না হবে না। তাই আমি সৎ কাজের ব্যবস্থা করব না, তবে তুমি করো। কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো মন্ত্রী, আমি দাঁড়িয়ে থাকবো। আর তুমি কি বুঝতে পারছো না বিজাতি মুসলিম? কোন হিন্দু দেহর সৎ কাজ করার সময় সেখানে কোনো মুসলিম যুবক দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ সেখানে যদি মুসলিম যুবক দাঁড়িয়ে থাকে দেবী বংশের লোক কোনো স্বর্গদামী হতে পারবে না। তাই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। বেশ, আপনার কথা মতো আজ আমি চলে যাচ্ছি। যাও 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 যাও। তবে তবে শোনো রে মন্ত্রী জং বাহাদুর, বলো 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 বলো। তবে আজ আমি চলে গেলেও বেশি দূরে যাব না, তবে যাবার বেলায় তোমাকে একটি কথা বলে যাচ্ছি বলো, বলো, মন্ত্রী জং বলো, বলো, বাহাদুর, বলো, বলো। তুমি যদি রানী রাজলক্ষ্মীর সৎ কাজের ব্যবস্থা ভালোই করো তাহলে ভালো, আর যদি সৎ কাজের ব্যবস্থা না করে অন্য কোনো কিছু করার চেষ্টা করো তাহলে এই আকাশ বাতাস তোমাকে ক্ষমা করতে পারে, হাত খুঁটি দেবতা তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু সারা পৃথিবীর কাছে তোমাকে ক্ষমা করবে না। তুমি তুমি সামান্য মীর কাসেম হয়ে এই বিচক্ষণ মন্ত্রী জাহাং বাহাদুরকে তুমি অস্ত্রের ভয় দেখাও? বাহ, তোমার সাহস দেখে আমি অত্যন্ত আবক। এ কি বলছো? অগো 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 রানী রাজলক্ষ্মী, আমি কি আ আ এ কণ্ঠ বলে টানতেছে না, আলা বার দিতে হবে, বুঝছো? আমি কি রাজ দরবারে দণ্ডায়মান কণ্ঠ খুব ছিলাম কঠিন না? হইতাছে। তুমি আমাকে যে অপমান করেছো, আজকে সেই অপমানের প্রতিশোধ আমি নেবই। কারণ আমি কি পারতাম না তোমার দুটি সন্তানের মধ্যে একটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে? তুমি আমাকে একটি সন্তান আমার হাতে তুলে না দিয়ে তুমি ওই বিজাতি মুসলিমের হাতে তোমার দুটি সন্তানকে তুলে দিয়েছো। বড্ড অপমান, আজ আমি সেই অপমানের প্রতিশোধ নেবই। কারণ আমি হচ্ছে জং বাহাদুর। ওই চন্দ্র দেবী, তুমি আমাকে যে অপমান করেছ, আজ কথা বলতে পারছো না? আজ আমি তোমার দেহ সৎ কাজ না করে আমি তোমার দেহ ফেলে দেবো ওই গঙ্গার জলে। সেখানে তোমার দেহ ভক্ষণ করবে শ্রীগাল কুকুর, আর সেখানে দাঁড়িয়ে মন্ত্রী জং বাহাদুর হাসবে হাসবে। তবে দাঁড়িয়ে মন্ত্রী জং বাহাদুর হাসবে। তাড়াতাড়ি ঝাড়ু দে। হ্যালো, কেন কি হয়েছে? আরে বুঝোস না, আরে জলদি করে ঝাড়ু দে। আরে তাড়াতাড়ি একেবারে কেটে পড়তে হবে। কেন, কিসের জন্য কাইতে পারতে হইব?
আরে এই শালিরে আর ভুবান গেল না। আরে আতা ইয়ে পড়বো যে রাজা আইব তাতে আমার কি হইব? দেখছো শালির কথাটা শুনছো দেখছো? আরে আমাদের রাজা হইল অলক্ষিনী। এই অলক্ষিনী আজার মুখ দেখলে আমাদের পেটে আর আগুন জুটবো না। কি আমাদের হ্যালো, রাজা অলক্ষণে? হ্যাঁ আচ্ছা আমাদের রাজা অলক্ষণে তা হইল কেমনে? আরে দেখলি না ও কালে আজার হ্যালো, আনলে কিভাবে মরে গেল? আরে এখন নাকি আর বিয়ে করব না। আরে এখন আজা কাছে মায়া দিব না। আরে যে মায়া দিব আরে সেই মায়াটাই তো মেরা যাবো। বাবু বাবু সরে তাই নাকি? আরে হো সরে আরে এমনি ঠান্ডা থাকে। তাহলে লোক এখানে clear দেরি না কইরা চলো আমরা পালাই। আচ্ছা চলো এই চলো দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে এই দিক দিয়ে। বিয়ে করু হ্যালো, এই তোমরা কি বাড়াবাড়ি করছো? এ কি ওরা আমাকে দেখে মুখ ঢেকে চলে গেল কেন? আমি যে আর কিছু ভেবে পাচ্ছি না। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম রায়। হগো পিতা, আপনি বলে দিন আপনার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা আমি কেমন করে রক্ষা করব? চতুর্দিক থেকে অসম্ভব সংবাদ এসে আমাকে পাগল করে তুলেছে। দেখা দিয়েছে প্রজাদের বিদ্রোহ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আমার রাজ্যের কি খবর খবর? মহারাজ, প্রজারা কি তাহলে ঠিক ঠিক মতো রাজ করে দিচ্ছে? না মহারাজ, প্রজারা রাজ কর দিচ্ছে না মহারাজ। দিচ্ছে না? প্রজারা বলছে এই লক্ষ্মীহীন কে রাজার মুখ বলছে? তারা দেখতে চায় না মহারাজ। কে? মহারাজ, প্রজারা রাজ কর দিচ্ছে না মহারাজ। প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে মহারাজ। বিদ্রোহ ঘোষণা? হ্যাঁ মহারাজ, তারা বলছে এই লক্ষ্মীহীন রাজার মুখ তারা দেখতে চায় না মহারাজ। কে? সামান্য প্রজাদের এত বড় সাহস আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার? হ্যাঁ মহারাজ। ওই বিদ্রোহীদের কিভাবে শাস্তি করতে হবে তাই কৌশল জানা আছে আমার। হ্যালো এই কে আছে? হ্যালো। সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম মহারাজ সামান্য প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আপনি যান তাদের উচিত শিক্ষা দেন। না মহারাজ, আপনি অন্যায় ভাবে প্রজাদের উপর শাস্তি করতে পারেন না মহারাজ। আপনি হচ্ছেন ধর্মপুর রাজা, আপনি অত্যন্ত ন্যায় বিচারক মহারাজ। যার মুখে অন্ন নাই আপনি তার মুখে তুলে দেন অন্ন, যার পরনে বস্ত্র নাই আপনি তার পরনে দেন বস্ত্র, যার নাই চিকিৎসা আপনি দেন চিকিৎসা। মহারাজ এই মন্ত্রী জং বাহাদুরের কথা শুনে আপনি প্রজাদের উপর অন্যায় করতে পারেন না। হুঁশিয়ার মুসলিম, হুঁশিয়ার কাফের। সেনাপতি মীর কাসেম, মহারাজ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আপনাদেরকে এই শিক্ষা। মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ। ওই সেনাপতি বীর কাসেমের এমন কথা শুনে আমি যে নিজেকে স্থির রাখতে পারছিলাম না মহারাজ বেয়াদবি মাফ করবেন মহারাজ। আমি হয়তো ভুল করেছি, কিন্তু মন্ত্রী জং বাহাদুরের কুচক্রান্ত দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি মহারাজ। আমার অপরাধে ক্ষমা করুন মহারাজ। বেশ, আজকের মতো আপনাদের ক্ষমা করলাম।
ভবিষ্যতে ভাদ্রণে কাজ করলেই আর কখনো দিন ক্ষমা করব না। তাই হবে মহারাজ, তাই হবে। সেনাপতি বীর কাসেম, মহারাজ, দেখতে দেখতে আপন দুলাল অনেক বড় হয়েছে, তাই আমি ভাবছি আপনার বাল্যবন্ধু মাস্টারের কাছে আপন দুলালকে লেখাপড়া করাবো। এই দায়িত্ব আমি আপনার কাছে দিলাম। মহারাজ, আপনি কথা না বললেও আমি সেই দায়িত্ব পালন করতাম, কারণ মহারানী যখন মারা যায় তখন তার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনার সন্তান করেছিলেন। আমার সন্তান, তাই আমি আপনার সন্তানকে কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনার সন্তানকে নিয়ে যাবো মাস্টারের কাছে, তাকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবো, কারণ আপনি যেদিনকে এই রাজ্যে থাকবেন না সেদিনকে যে তাদেরই রাজ্য পরিচালনা করতে হবে মহারাজ। বেশ, তাহলে আপনি আপন দুলালকে ডাকুন। বেশ মহারাজ, আমি তাই করছি। এই কে আছিস? বাবা আপন দুলালকে রাজ দরবার পাঠিয়ে দে। কাকা হ্যাঁ দেখেছেন কাকা? হ্যাঁ বাবা আপন দুলাল, তোদের ডেকেছি। মহারাজের নির্দেশ, তোদের যে মাস্টারের কাছে যেতে হবে, মাস্টারের কাছে গিয়ে তোদেরকে লেখাপড়া শিখতে হবে, কারণ তারা হলি রাজার ছেলে। তোদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। রাজা যেদিকে এই রাজ্যে থাকবে না সেদিকে যে তোদের রাজ্য পরিচালনা করতে হবে। কাকা হ্যাঁ না না কাকা, পিতা ছোটবেলায় মাকে হারিয়েছি। এখন যে আপনাকে ছাড়া আমরা কোথাও থাকতে পারবো না পিতা। ওরে আপন দুলাল, পিতা, হ্যালো, তোরা অনেক বড় হয়েছিস, তোদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। ঠিক ঠিক আছে আছে পিতা, পিতা। আমরা আজই মাস্টারের বাড়িতে চলে যাব পিতা। বেশ, তাই যা বাবা, হ্যালো। তাই যা। বিদায় বিদায় দিন হায় বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোদের। ওরে আপন দুলাল, তোরা না বুঝিস হাই গো গুর আমরা উঠি ভাই গো পিতা, আমরা দুটি ভাই। ওরে আপন অনেক বড় হতে হবে। এই আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ ধুলি। আই গো ফিরে এসো, নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। পিতা। ওরে আপন দুলাল দুলাল, তোরা কান্না করিস না, তোদেরকে লেখাপড়া শিখতেই হবে। পিতা, ওরে আপন দুলাল, পিতা পিতা, তোদের যে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে একদিন এই রাজ্য চালাতে হবে তোদের। মহারাজ, পিতা। আপনি এই নিয়ে ভাববেন না মহারাজ। আপনি যখন আমার উপরে দায়িত্ব দিয়েছেন মহারাজ, আমি সেনাপতি মীর কাসেম আপনাকে কথা দিচ্ছি মহারাজ, আপন তুলারের এক বিন্দু ক্ষতি হতে দেব না মহারাজ। আমি আপন তুলারকে নিয়ে মাস্টারের কাছে যাচ্ছি। বাবা আপন তুলার, ওরে বাবা আপন তুলার, কাকা। তোরা চলে আয়, মাস্টারের কাছে যেতে হবে বাবা আপন তুলার। তাই তো কাকা।
পিতা হগো, আমরা চলে যাচ্ছি পিতা। ওরে আপন দুলাল, আপনি আপনি আমাদের আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দেয়নি পিতা। বিদায় পিতা, বিদায়। মহারাজ এই আশীর্বাদ করবেন পিতা, আসি যেন ফিরে গো পিতা, আসি যেন ফিরে। বিদায় পিতা, বিদায়। মহারাজ আসি, মহারাজ আপনি আশীর্বাদ করুন মহারাজ। ও ঠাকুর, ওই দুটি মাতৃহারা আপন দুলালকে সহায় থেকেও ভগবান, সহায় থেকেও এত মানুষ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আমার শরীরটা বড় কালান্ত, তাই চলেন এবার বিশ্রাম করে। তাই চলুন মহারাজ, তাই চলুন, তাই চলুন। এবার মনে হয় আমার রাজার কানে বিষ ঢালার সময় এসেছে। আমি রাজা ধরাপতি, আমি মন্ত্রী জং বাহাদুর এই রাজ্য এমন বিভীষিকার আগুনে চালিয়ে দেবো, সেই আগুনে চলে পড়বে তুমি, আর এই সিংহাসনটা হবে আমার। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। হ্যালো হ্যালো হ্যালো। অনেক দিন হয় আমার বাল্য বন্ধু সেনাপতি মীর কাসেমের সাথে দেখা নেই। মাস্টার, মাস্টার বাড়ি আছো মাস্টার? হয়তো হয়তো শোনা যাচ্ছে সেনাপতি মীর কাসেমের কণ্ঠ। মাস্টার, হে কে সেনাপতি মীর কাসেম? হ্যাঁ মাস্টার। এই এতদিন পরে বুঝলে আমার কথা মনে পড়লো বন্ধু। কি করব মাস্টার, মহারাজের বেতনভুক্ত কর্মচারী, তাই রাজের কার্য পরিচালনার নিচে সবসময় ব্যস্ত থাকি, তাই আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি না মাস্টার। তার রাজবাড়ি সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ মাস্টার, সবাই ভালো আছে, কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু মহারানী রাজলক্ষ্মী। হ্যাঁ মহারানী রাজলক্ষ্মী। মাস্টার, হ্যাঁ, হ্যাঁ বলো। মহারানী রাজলক্ষ্মী যে হ্যাঁ। আমাদের মায়া ত্যাগ করে সে যে পরপারে চলে গেছে মাস্টার। কাসেম! ওরে বেঈমান, তুই নিষ্ঠুর, তুই বেঈমান, মাস্টার, তুই আমার বাল্য বন্ধু হয়ে তুই তুই আমাকে কেন এই খবরটা দিতে পারিসনি? মাস্টার, আমি কি পারতাম না ওই রানী রাজলক্ষ্মীর সৎ কাজের ব্যবস্থা করতে? কেন কেন তুমি আমাকে খবর দিলে না? মাস্টার, মাস্টার, রানী রাজলক্ষ্মী যখন চলে যায় তখন ওই মাতৃহারা আপন দুলালের কান্নায় আমি যে ব্যস্ত হয়ে গেছিলাম, তাদের কান্না সে সহ্য না করতে পারে এবং তাদের সাথে সময় দেওয়ার কারণে আমি তোমাকে সংবাদ দিতে পারিনি মাস্টার। দুঃখ করো না মাস্টার, দুঃখ করে আর কি হবে, যে যাবার সে তো চলে গেছে মাস্টার। ও খুদা, এই ধর্মপুর রাজ্যের প্রজারা যার খেয়ে বেঁচে আছে তাকে তুমি পৃথিবী থেকে সরিয়ে নিলে। মাস্টার, যে যাবার সে তো চলে গেছে, শত কাঁদলেও সে যার ফিরে আসবে না মাস্টার। তাই তো মহারাজ পাঠিয়েছে তার আদরের আপন দুলালকে তো আপনার হাতে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে। ওই